প্রিয় শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞানের বল অধ্যায়ের গাণিতিক সমস্যায় তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। এর আগের ক্লাসে বল অধ্যায়ের একটি প্রশ্নের সাধারণ প্রশ্নর সমাধান করেছিলাম, অর্থাৎ গ নম্বরের সমাধান করেছিলাম। তার মানে দুটি বস্তুর মধ্যে সংঘর্ষের ক্ষেত্রে তারা যাত্রা শুরুর কতক্ষণ পর সংঘর্ষ হয়েছিল সেটা আমরা ব্যবহার করেছিলাম। আচ্ছা, এবার দেখো সংঘর্ষের পর কোনটির ভরবেগ বেশি হবে, অর্থাৎ ঘ নম্বরের প্রশ্নে এটা গাণিতিকভাবে আমাদের বিশ্লেষণ করতে হবে। তোমরা একটু লক্ষ্য করো, যখন দুটো বস্তুর মধ্যে সংঘর্ষ হয় তখন সংঘর্ষের পরে তাদের বেগ কত হলো সেটা বের করে নিতে হয়। তার জন্য দুটো সূত্র আমরা ব্যবহার করব। একটা v1 equal to m1 minus m2 into u1 plus m2 u2 divided by m1 plus m2, আর একটা v2 m2 minus m1 into u2 plus m1 u1 divided by m1 plus m2। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যে তথ্যগুলো আমাদের দেওয়া আছে তাতে দেখতে পাচ্ছি যে প্রথম বস্তুর ভর m1 10 কেজি, দ্বিতীয় বস্তুর ভর m2 5 কেজি, প্রথম বস্তুর আদিবেগ u1 20 মিটার পার সেকেন্ড, আর এখানে দ্বিতীয় বস্তুর আদিবেগ -30 মিটার পার সেকেন্ড। এখানে তোমাদের কিছু কথা বলা দরকার। দুটি বস্তু কিন্তু বিপরীত দিক থেকে পরস্পরের দিকে আসতেছে, দুটোর দিক আলাদা, কাজে একটা যদি ধনাত্মক দিক হয় অপরটা অবশ্যই ঋণাত্মক দিক হবে। এই জন্য আমরা u2 equal to -30 মিটার পার সেকেন্ড ধরব। এই দুটো তথ্য আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে একটার আদিবেগ যদি ধনাত্মক হয় আর একটার আদিবেগ ঋণাত্মক হবে যদি বস্তু দুটো একই দিকে অর্থাৎ পরস্পরের দিকে আসতে থাকে, তারা পরস্পরের সংঘর্ষ হওয়ার সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে একটার আদিবেগ ধনাত্মক হলে অপরটার আদিবেগ হবে ঋণাত্মক। তাহলে লক্ষ্য করো, v1 equal to 10 minus 5 into 20 plus 2 into 5 into -30 divided by 10 plus 5, অর্থাৎ v1 equal to আমরা পাচ্ছি -13.33 মিটার পার সেকেন্ড। এবার দেখো তো v2 কত আসতেছে। v2 এই মানগুলো বসালে আমরা v2 এর মান পাচ্ছি 36.67 মিটার পার সেকেন্ড। এই দুটো তথ্য থেকে আমরা প্রথম বস্তুর ভরবেগ বের করব, দ্বিতীয় বস্তুর ভরবেগ বের করব। প্রথম বস্তুর ভরবেগ p1 equal to m1 into v1, অর্থাৎ তাহলে কত আসছে আমার, m1 হচ্ছে 10 আর v1 হচ্ছে -13.37, তার মানে প্রথম বস্তুর ভরবেগ হচ্ছে -133.7। এটা হলো ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, কারণ ভরের একক কেজি আর বেগের একক মিটার পার সেকেন্ড। এবার দেখো দ্বিতীয় বস্তুর ভরবেগ p2 বের করব। p2 equal to m2 v2, m2 হচ্ছে 5, v2 হচ্ছে 36.67। এখানে যদি আমরা হিসাব করি 36.67 কে তাহলে আমরা পাবো 183 পয়েন্ট সামথিং, অর্থাৎ
তো 183 পয়েন্ট সামথিং আমরা পাবো। সেক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে যে ভরবেগ আমাদের বেশি হচ্ছে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে। তার মানে আমরা তখন লিখব P2 ইজ গ্রেটার দেন P1, অর্থাৎ দ্বিতীয় বস্তুর ভরবেগ বেশি হবে। সুতরাং তোমরা বুঝতে পারছো যে আমরা সহজেই যে কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে পারি যদি এই অধ্যায়ের সূত্রগুলো আমাদের কাছে ক্লিয়ার থাকে। তো আগামী ক্লাসে আমরা আরও অন্য সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের সাথেই থাকো এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অনুশীলন করো। ইনশাল্লাহ সাফল্য আসবেই।